দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশা, আজই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষ হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি বলেন, আগের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল সেগুলো দলীয় ফোরামে আলোচনার পর আজ কমিশনকে জানানো হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্তের আশায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দল সংসদ ভবনের টেবিলে। গত ১৫ বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই তাদের স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলোতে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার এই বৈঠকে ইতিবাচক মনোভাবে বিএনপি। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।